হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? তো এখন আমরা কথা বলবো হচ্ছে আপকামিং তিনটে সাউথ সিনেমার দুটো ট্রেলার এবং একটা গান নিয়ে। ইয়েস, একটা হচ্ছে প্রভাসের সিনেমা, একটা হচ্ছে শিবকার্তিকের সিনেমা এবং আরেকটা হচ্ছে চিরঞ্জীবীর সিনেমা। তো এই তিনটে কাজ নিয়ে কথা বলবো, দুটো ট্রেলার এবং একটা গান নিয়ে। চলো ভিডিওটা শুরু করা যাক। সব থেকে প্রথম যদি গানটা নিয়ে কথা বলে নিই, সেটা হচ্ছে প্রভাসের আপকামিং সিনেমা রাজা সাব, যাতে তিনটে নায়িকা আছে, মালবিকা মোহন থেকে শুরু করে নিধি আগারওয়াল, আর একজন আছে, ওনার নামটা আমি জানি না। তো এই সিনেমাটার ডিরেক্টর হচ্ছে মারুথি এবং এই সিনেমাটাকে প্রডিউস করেছে পিপল মিডিয়া ফ্যাক্টরি এবং এই সিনেমাটাতে মিউজিক দিয়েছে থামান। তো এই ফিল্মটার কোনো প্রমোশনাল কন্টেন্ট আমাকে এখনো পর্যন্ত ভালো লাগেনি, এবং মানে কোনো কন্টেন্ট প্রমোশনাল দেখে আপনার মনে হবে না যে এই সিনেমাটা আপনি থিয়েটারে গিয়ে এনজয় করবেন বা থিয়েটারে গিয়ে আপনি দেখবেন। আপনি যদি দেখে থাকেন এই প্রমোশনাল ম্যাটেরিয়ালগুলো, সেইগুলো কিন্তু প্রত্যেকটাই আপনাকে একটা গ্যারেন্টি দিচ্ছে যে এই ফিল্মটা কিন্তু খুব একটা টর্চারেবল ফিল্ম হতে চলেছে। এই ফিল্মটা কিন্তু আপনি নিতে পারবেন না, মানে যতক্ষণ ফিল্মটা চলবে, 3 ঘন্টার কাছাকাছি একটা ফিল্ম, ঠিক আছে, এই ফিল্মটা কিন্তু আপনাকে দারুণ লেভেলে অত্যাচার করবে। তো এই ফিল্মটার যে গানটা আমি দেখলাম, নতুন যে গানটা বেরিয়েছে, যেটার নাম হচ্ছে নাচে নাচে, যে এটা পুরনো একটা গান তাকে রিক্রিয়েট করেছে, ঠিক আছে, সেটাকে নতুন করে বানানো হয়েছে। তো এই গানটাই আমার একটা পয়েন্ট অফ, আমি বলতে পারি যে এই গানটাই আমার কিন্তু এই পুরো রাজা সাহেবের যতগুলো এখনো পর্যন্ত প্রমোশন করার যে কটা ম্যাটেরিয়াল বেরিয়েছে, সেই কটা সবার থেকে আমার একটু বেটার মনে হয়েছে। এবং এখানে প্রভাসকেও আমার বেশ একটা দারুণ, একটা বেশ স্টাইলিশ একটা, কি বলবো, একটা সোয়াগি একটা, মানে স্টার তাকে মনে হচ্ছে, একটা মানুষ তাকে মনে হচ্ছে। কারণ প্রভাসের ওই যে গানটা এসেছিল নিধি আগারওয়ালের সাথে, সেখানেও তাকে পুরো এআই মনে হচ্ছিল। আচ্ছা, প্রথম যে গানটা এসেছিল রাজা সাহেবের টাইটেল ট্যাগ, সেটা তো তার কোনো এক্সপ্রেশন ছিল না, তার মানে সে কী করছিল আমি নিজেও জানি না, খালি চোখ দুটো দেখাচ্ছে যেন নেশা করে আছে। তো সেইগুলো আমার ভালো লাগে না। এবং ট্রেলারের তো আমার, মানে ট্রেলারটা দুটো ট্রেলারই তো আমাকে দারুণভাবে টর্চার করেছে। খালি সেকেন্ড ট্রেলার যেটা বেরিয়েছিল 2.0, তার যে ওই জোকারের যে সিকোয়েন্সটা যেটা লাস্টে, ওইটা আমার অনেকটা বেটার, ওটা অনেকটা ইম্প্যাক্টফুল লেগেছিল। বাকি কোনো জিনিস এখনো পর্যন্ত ভালো লাগেনি। তো এই নাচে নাচে গানটা ভালো লেগেছে একটাই কারণ, তিনটে নায়িকার জন্য না, ঠিক আছে। আপনারা হয়তো ভাবছেন তিনটে নায়িকাকে দেখেছি, তাদের ড্রেসিং স্টাইল দেখে, আমি তাদের বডি পার্টস দেখে হয়তো হাসছিলাম, বাট না, এরকম না। আমার এই গানটাতে প্রভাসকে খুব সুন্দর লেগেছে, মানে তাকে যেভাবে প্রেজেন্ট করেছে, ঠিক আছে, সে প্রভাস যেভাবে ডান্স করেছে, সেই জিনিসগুলো আমার কিন্তু খুব ভালো লেগেছে। এবং সেইগুলো, মানে কি বলবো, আমাকে এই যে প্রভাস যে একটা স্টার, তার যেটা অরা, এই গানটায় আপনি সেটা বুঝতে পারবেন। এই গানটায় দেখে না সত্যি তাকে মনে হবে যে একটা বড় স্টার, কারণ এই গানটার যে প্রেজেন্টেশন, সেটা কিন্তু খুব লার্জার দ্যান লাইফভাবে, খুব তাকে হেভি একটা ব্যাপকভাবে একটা তাকে প্রেজেন্ট করেছে এবং তার ডান্সটাও খুব সুন্দর, ঠিক আছে। বাট এই যে তিনটে নায়িকা, তাদেরকে আমার খুব দেখতে বিরক্ত লাগছিল, সত্যি বলছি, তাদের খুব অড লাগছিল। তারা যেরকম অ্যাক্টিভিটিস করছে, এসে গায়ে পড়ে এরকম নেচে নাচে, তাদের ম্যানারিজম, ঠিক আছে, মানে সেগুলো যেন দেখে মনে হয় না ডিরেক্টর এই মেয়েগুলোকে দেখে এই সিনেমাটার পয়সা কামাতে চায়, এই মেয়েগুলোর বডি পার্টস দেখেই ডিরেক্টর পয়সা কামাতে চায়। নাহলে এইরকম, মানে সেন্স কি দরকার এই গানটাই, এরকম ড্রেসিং স্টাইল, একটা অন্য ড্রেসিংও দেয়, এরকম ড্রেস, ঠিক আছে, এইরকমভাবে নাচছে, এরকম তারা অ্যাক্টিভিটিস করছে। এবং আপনি রাজা সাহেবের প্রত্যেকটা প্রমোশনাল ম্যাটেরিয়াল দেখে নিন, সেখানে মানে যেভাবে এই মেয়েগুলোকে যেভাবে ইউজ করা হয়েছে, সেগুলো খালি একমাত্র সেলিং পয়েন্ট, মানে সেইগুলো দেখিয়ে সিনেমাটার জন্য দর্শক টানার চেষ্টা করা হচ্ছে। মানে এই মেয়েগুলোর, মানে আপনি যদি ক্যামেরা শটগুলো দেখেন, মেয়েগুলোর যে অ্যাঙ্গেল দিয়ে, মেয়েগুলো বডির যে অ্যাঙ্গেলগুলো দিয়ে শটগুলো নেওয়া হচ্ছে, বা তাদের যে যে ওয়ে অফ একটা ড্রেসিং স্টাইল, ঠিক আছে, দেখুন ড্রেসিং স্টাইল নিয়ে আমি কিছু বলবো না, কারণ সেটা সিনেমার মধ্যে সব কিছু, মানে হয় সব কিছুরই একটা আছে, ঠিক আছে, সেটা কোনো ব্যাপার নয়। বাট একটা প্রেজেন্টেশন দেখলে না আপনার মনে হবে যে, মানে এই সিনেমাটা যেন মনে হচ্ছে এদেরকে নেওয়া হয়েছে শুধু এই রকম টাইপের একটা রোল দেওয়ার জন্য। তাদের কিন্তু প্রপার কোনো রোল নেই। আমি তো এটাও বলে দিচ্ছি যে রাজা সাহেবে কিন্তু এই তিনটে নায়িকার কিন্তু প্রপার কোনো স্পেস থাকবে না, তারা যে আছে এটা কিন্তু অনুভব হবে না, আমি বলে দিচ্ছি। মানে তারা জাস্ট আছে সিনেমার মধ্যে আছে, তাদেরকে আমরা দেখছি, তাদের রোল কোনোভাবে এখানে কোনো এফেক্ট ফেলবে না, কোনো ইম্প্যাক্ট এখানে কিন্তু ফেলবে না। এবং সেই জিনিসটা এই গানটা দেখলে না আরও ক্লিয়ার হয়ে যায় যে তাদেরকে নেওয়াই হয়েছে শুধু তাদের বিউটি, তাদের বডি দেখানোর জন্য, মানে এছাড়া আর কিচ্ছু নেই, তাদের কোনো কাজ নেই। এবং মানে প্রভাস, তাকে যতটা হেভি লাগছে এই তিনটে নায়িকাকে দেখলে আমার ততটাই যেন খুব বিরক্তিকর লাগছে, কেন জানি না, আমি কেন বলতে পারবো না। বাট এই গানটাই, এই তিনটে নায়িকা আমার একদম জমেনি। গানটা একটু শুনতে ভালো লাগে প্রথম দিকে, বাট সেকেন্ড যে লিরিক্সটা, সেটা অতটা বোঝাই যায় না, কারণ গানটার ব্যাকগ্রাউন্ড মিউজিক এতটা লাউড, এতটা ওভার দ্য টপ, যে বাকি জিনিসগুলো আপনি কোথাও কেউ বুঝতে পারছেন না। বাট শুধু প্রভাসের জন্য আমার এই গানটা ভালো লেগেছে। প্রভাসের প্রেজেন্টেশন, তার স্ক্রিন প্রেজেন্স, তার সোয়াগ, তার অ্যাটিটিউড, ঠিক আছে, তার ডান্স, সেইগুলো কিন্তু আমার যথেষ্ট ভালো লেগেছে। তো রাজা সাহেবের এই একটা গান বলতে পারি যেটা আমার একটু ভালো লেগেছে, তার সেটাও রাজা, মানে প্রভাসেরই জন্য। বাকিগুলো তো মানে নেওয়াই, যেমন এগুলো আমি পাতে ধরিই না। তো আমার নাচে নাচে গানটা ডিসেন্ট একটা গান লেগেছে, মানে রাজা সাহেবের ফিল্মের
যে কন্টেন্ট যতগুলো এসেছে সেই তুলনায় অনেকটা ফার বেটার। বাট অন্য হিসাবে যদি আমি দেখি প্রভাসেরই ট্র্যাক রেকর্ড হিসাবে, তাহলে কিন্তু ভালো লাগেনি আমার, তাহলে আমার মোটামুটি আরো ওকে ওকে লেগেছে। আপনাদের কীরকম লেগেছে নাচে নাচে গানটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। হ্যাঁ, ভিজুয়ালে প্রচুর খরচা করা হয়েছে, প্রচুর স্কেল, প্রচুর গ্র্যান্ডার, প্রচুর বাইরের লোকেশনে শ্যুট করা হয়েছে, প্রচুর পয়সা খরচা করা হয়েছে, এবং একটা হরর কমেডি ফিল্ম হিসেবে দেখতে গেলে এই মুহূর্তে রাজা সাহেবের বাজেট ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রিতে সব থেকে বেশি। মানে হাউসফুল, হাউসফুল তো হরর ছিল না, এই যে কি একটা ফিল্ম আসছে ওয়েলকাম 3, শোনা যাচ্ছে নাকি তার বাজেট সব থেকে বেশি হবে, বাট না, এখানে কিন্তু হরর কমেডি ফিল্ম হিসাবে এখন পর্যন্ত রাজা সাহেবের বাজেট সব থেকে বেশি। তো সেই বাজেটটাই যে ইউজ হয়েছে সেটা দেখলে বোঝা যায়, বাট সেই বাজেটটা যে প্রপার ইউজ হবে সেটা কিন্তু আপনি ফিল্মে দেখতে পাবেন। এই গান ফান করে বাইরের লোকেশন শ্যুট করে এরকম শর্ট ড্রেস পরিয়ে এতেই হয়তো খরচা হয়ে গেছে একটা গ্ল্যামারাস টাইপের, বাট এই গানটা লোকেশনটা সত্যি ডেফিনেটলি দেখতে মজা লাগে, খুব ভালো, খুব হেভি একটা ল্যাবিশ স্কেলে শ্যুট করা, লোকেশনটা খুব সুন্দর চোখে লাগে, তো সেইগুলো ঠিক আছে। বাকি ওভারঅল খুব একটা হেভি আমার মনে হয়নি। তো আপনার কি বক্তব্য অবশ্যই শেয়ার করবেন, যারা দেখে নিয়েছে তাদের কি বক্তব্য, যারা দেখেনি তাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট লিখে জানাবেন। নেক্সট যেটা কথা বলবো সেটা হচ্ছে চিরঞ্জীবির একটা সিনেমাকে নিয়ে, মানা শঙ্করা ভারা প্রসাদ গারু, যেটা অনিল রাভিপুডির সিনেমা। অনিল রাভিপুডি যারা যে F2 F3 বানিয়েছে ভেঙ্কটেশকে নিয়ে, রিসেন্টলি আগের বছরের সংক্রান্তি কি বাস্তুনামম, যেটা তেলুগু ইন্ডাস্ট্রিতে অল টাইম ইন্ডাস্ট্রি হিট সিনেমা বেরোলো, তো সেই সিনেমার ডিরেক্টর সেই ডিরেক্ট করেছে এই সিনেমাটা চিরঞ্জীবী। এটা একটা ফ্যামিলি ড্রামা, ফ্যামিলি এন্টারটেনমেন্টের একটা ফিল্ম, ফ্যামিলি এন্টারটেইনার, যেটা যারা অনিল রাভিপুডিকে ফলো করে তারা জানে সে তার ফিল্মে অ্যাকশন কমেডি দুটোই থাকে, এবং সে কাইন্ড অফ একটা ফ্যামিলি অডিয়েন্সদের জন্য ফিল্ম বানায়, এবং সেই তার ফিল্মগুলো কিন্তু বক্স অফিসে যথেষ্ট ওয়ার্ক করে, এবং কমেডির দিক থেকে কিন্তু এখন বলা যায় তেলুগু ইন্ডাস্ট্রিতে অনিল রাভিপুডি সব থেকে বেস্ট, অনিল রাভিপুডি সব থেকে মানে ভালো সিনেমা বানায় অ্যাকশন কমেডি ফ্যামিলি এন্টারটেইনারের দিক থেকে। তো এই সিনেমাটা তেলুগু ল্যাঙ্গুয়েজে পুরো এটা আছে ট্রেলারটা এই সিনেমাটার। তো এই সিনেমাটা 12 তারিখে রিলিজ হবে, এবং এতে ভেঙ্কটেশেরও কিন্তু একটা কেমিও আছে। ইয়েস, ভেঙ্কটেশের একটা কেমিও থাকতে চলেছে, বিকজ অফ অনিল রাভিপুডির সাথে ভেঙ্কটেশের খুব ভালো, আমরা জানি তার বন্ডিং খুব হেভি, তারা একসাথে 3টে সিনেমা করেছে, এইটা নিয়ে তারা 4বার কোলাবোরেশন করছে। তো হ্যাঁ, কেমিও আছে, এবং কেমিওটা বেশ ভালো, এবং বাকি যে সিনেমাটা আমরা কমেডি দেখতে পাচ্ছি সেটা খুব একটু লাউড, একটু ভালো, বাট সেখানে চিরঞ্জীবীকে ভালো লাগছে। মানে চিরঞ্জীবী আমি বলবো এই অ্যাকশন ট্যাকশন যেরকম সিনেমাগুলো করছিল, এই ক্যাদি 152 নাকি, ঠিক আছে, মানে ক্যাদি 152 তো থেকে রিমেক, কার্থি রিমেক ছিল, ওটা বাদ দিন, বা এই যে আমাদের ভেদালামের যে রিমেক করছিল, ঠিক আছে, এই সবগুলো করা মানে আমার বলবো কোনো দরকার নেই। বা ওই যে ওইদিকে সেই মালায়ালামের সিনেমাটার কপি করলো, যাতে আমাদের মোহনলাল ছিল, আমার লুসিফারের রিমেক করলো, তো এইগুলো খুব জঘন্য, এগুলো আমি নিতে পারি না। তবুই সেটা থেকে এটা কিন্তু চিরঞ্জীবীকে আমরা দেখতে পাচ্ছি কমেডি হচ্ছে, এবং যেহেতু অনিল রাভিপুডি আছে তাই জন্য কিন্তু ভরসাও আছে, এবং দেখে মনে হচ্ছে যে না, আমরা হয়তো তেলেগুতে বুঝতে পারছি না ল্যাঙ্গুয়েজটা, বাট দেখে মনে হচ্ছে যে সিনেমাটা কিন্তু ভালো একটা ফ্যামিলি এন্টারটেইনার, ভালো একটা কমেডি ফিল্ম হতে চলেছে। ইয়েস, আমার চেয়ারটা খালি নেমে যাচ্ছে কেন কি জানি একটুখানি। এবার ঠিক আছে, তো যে বলছিলাম যে এই সিনেমাটা অনিল রাভিপুডির জন্য আমার মনে হচ্ছে না সিনেমাটা ভালো হবে, কারণ তার যে পাঞ্চ লাইন সিনেমা, তার যে কমেডি পোর্শনগুলো সেগুলো কিন্তু জেনুইনলি আপনাকে হাসাবে, এবং হিন্দিতে যেহেতু নেই তার জন্য গল্পটা বুঝতে পারছি না, বাট এখানে নয়নতারার সাথে তার এই চিরঞ্জীবীর কিছু একটা সম্পর্কের একটা ব্যাপার আছে, সম্পর্কের একটা ইস্যু আছে, এবং তার সাথে সাথে অ্যাট দ্য সেম টাইম কিন্তু অ্যাকশনও আছে, এবং অ্যাকশনে যেরকম চিরঞ্জীবীর একটা মাস প্রেজেন্টেশন, একটা সোয়াগ, ঠিক আছে, এবং তাকে বলা হয় মাস কা বাপ, ঠিক আছে, আমরা সকলেই জানি যে তার একটা মাস আপিল আছে, এবং তার সোয়াগ, তার অ্যাটিটিউড, সেগুলোকে ভালোভাবে ব্যবহার করা হয়েছে, যেগুলো চিরঞ্জীবীর সিনেমাতে থাকে। তার সাথে সাথে যেটা ভেঙ্কটেশ করেছে সংক্রান্তি বাস্তুনামে বা এই আমাদের F2 F3তে, সেটা এবার চিরঞ্জীবী করছে। তো আমার ট্রেলারটা বেশ ভালোই লেগেছে, কারণ ট্রেলারটা আমি না বুঝতে পারলেও মানে আমি দেখে বুঝতে পারছি ভিজুয়ালি যে এই সিনেমাটা কিন্তু তেলেগু অডিয়েন্সদের জন্য দারুণ ওয়ার্ক করতে চলেছে, কারণ কিছু কিছু পাঞ্চ লাইন্স, কিছু কিছু মুভমেন্টস হয়তো এমনভাবে ডিজাইন করা যেগুলো কিন্তু দারুণ ব্যাপক একটা মজা দেবে। এবং সংক্রান্তিতে আসছে, সব সিনেমায় সংক্রান্তিতে চলে যায়, সেটা খারাপ হলেও 100 কোটি হয়ে যায়, এবং অ্যাভারেজ হলেও 100 কোটি হয়, এবং যদি ভালো হয় তাহলে তো ইন্ডাস্ট্রি হিট হতে কেউ রুখতে পারবে না, এবং সেটা আমরা প্রত্যেকবার দেখেছি। তো এই ট্রেলারটা আমার ভালো লাগছে, এবং বিজিএমটা খুব ভালো, মিউজিকটা খুব ভালো সিনেমার, যেখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাকশন সিকোয়েন্সের যে ব্যাকগ্রাউন্ড মিউজিক সেটা কিন্তু সত্যিই ভালো। তো আমার কিন্তু এই ফিল্মটা থেকে এক্সপেকটেশন আছে, এবং চিরঞ্জীবী আছে, বাট চিরঞ্জীবীর যে কমেডি পোর্শনগুলো সেগুলো কিন্তু জেনুইনলি ওয়ার্ক করবে দেখে মনে হচ্ছে, এবং অনিল রাভিপুডি যেহেতু ডিরেকশনে আছে, আমার দৃঢ় ভরসা যে সে কিন্তু মানে পুল অফ করে দেবে। তো আমার বেশ ভালোই লেগেছে এই ট্রেলারটা চিরঞ্জীবীর, এই মানা শঙ্কর প্রসাদ গারু। এই ট্রেলারটা 12 তারিখে রিলিজ হবে, যদিও আমি দেখতে পারবো না, কারণ হয়তো আমাদের এখানে রিলিজ হবে না, বাট পরে যখন ওটিটিতে আসবে দেখবো। লাস্ট যেটা কথা বলবো সেটা হচ্ছে পারাশক্তি, যেটা শিবকার্তিকেয়, শ্রীলীলা এবং জয়াম রবির সিনেমা। আথার্বা আছে এই সিনেমাটাতে। তো এই সিনেমার ডিরেক্টর হচ্ছে শ্রদ্ধা কঙ্গুরা, যে এর আগে সোরাডাই পট্টুর মতো সিনেমা বানিয়েছে অ্যামাজন প্রাইমের জন্য। তো সেই সিনেমাটার জন্য সূর্যা বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ডও পেয়েছিল। সেই সিনেমাটাকে পরে রিমেক করা হয়, আমরা সকলেই জানি যে অক্ষয় কুমার সেটাকে রিমেক করে। তো এই সিনেমার ট্রেলারটা কিন্তু আমার যথেষ্ট প্রমিসিং, যথেষ্ট ইন্টেন্স,
যথেষ্ট ইম্প্যাক্টফুল একটা ট্রেলার মনে হয়েছে। দেখুন এটাও তামিল ল্যাঙ্গুয়েজে আছে, আমি কিচ্ছু বুঝতে পারিনি, বাট যে পারফরমেন্স, যে ভিজুয়াল আমরা দেখছি সেটা কিন্তু খুব র, সেটা কিন্তু খুব রাগেড, সেটা কিন্তু খুব ইন্টেন্স, সেটা কিন্তু খুব সিরিয়াস। মানে ট্রেলারটা একটা টাইমের পর এতটা সিরিয়াস হয়ে যায় এবং সুধা কঙ্গুরা যে টাইপ অফ ফিল্ম বানায় সেই টাইপের ফিল্ম আমরা বুঝতে পারি, আন্দাজ করতে পারি, মানে ল্যাঙ্গুয়েজ না বুঝতে পারলেও ট্রেলারটার একটা সেকেন্ড হাফ থেকে আমরা ঠিক ধরে ফেলি যে এই ফিল্মটা কিন্তু খুব সিরিয়াস নোটে ফিল্মটা চলতে চলেছে। ফিল্মটা মানে প্রথম দিকটা হয়তো ফার্স্ট হাফটা একটু লাভ স্টোরি একটু এন্টারটেনিং হতে যাবে, বাট সেকেন্ড হাফটা থেকে কিন্তু ফিল্মটার মেন যে সিরিয়াসনেসটা সেটা কিন্তু আসতে চলেছে এবং ফিল্মটা কিন্তু খুব ইন্টেন্স। এবং জায়াম রবি অ্যাজ এ অ্যান্টাগনিস্ট তার পারফরমেন্স কিন্তু অসাধারণ লাগছে। মানে তাকে কিন্তু দেখলে মনে হচ্ছে সারা খুব ঢ্যামনা, খুব মানে শয়তান একটা লোক, এবং সেটা কিন্তু সে মানে পুল আপ করতে সক্ষম হয়েছে এবং তাকে দেখলে কিন্তু বোঝা যাচ্ছে যে না সে কিন্তু দারুণ একটা রোল প্লে করতে চলেছে। এবং শিবাকার্তিকেয় তো আছে, তার ট্র্যাক রেকর্ড এই মুহূর্তে খুব ভালো, ঠিক আছে। রিসেন্টলি মাদ্রাসিটা অতটা চলেনি, বাট শিবাকার্তিকে অ্যাজ অ্যান অ্যাক্টার খুব ভালো আমরা সকলেই জানি, এবং তার স্ক্রিপ্ট সিলেকশনও নিয়ে কোনো কথাই হবে না। তো এই ফিল্মটা সুধা কঙ্গুরা সে কিন্তু আবার একটা দারুণ একটা হিট ফিল্ম দিতে চলেছে এবং এটা থিয়েটারে আসছে। আমার মনে হয় বেশি লোকের কাছে পৌঁছবে এবং বেশি লোকে দেখবে সিনেমাটাকে, এবং এই সিনেমাটাকে নিয়েও কিন্তু পরে কথা হবে। এবং এই সিনেমাটাও কিছু সোশ্যাল ইস্যুর ওপর কিছু ডিল করছে আমার যতটা মনে হয়, বাট ফিল্মটা যে ভিজুয়াল, ফিল্মটার যে মিউজিক, যে পারফরমেন্স, যে আমরা যে জিনিসগুলো দেখতে পাচ্ছি, ফ্রেমগুলো, সিনেমাটোগ্রাফি, সব কিছু কিন্তু খুব সুন্দর, সব কিছু কিন্তু খুব জেনুইন, খুব রিয়েল এবং খুব ইন্টেন্স একটা ফিল্ম হবে, এটা কিন্তু গ্যারান্টি দিচ্ছি। তো আমার পারাশক্তি ট্রেলার কিন্তু সত্যি খুব প্রমিসিং লেগেছে, দারুণ একটা ট্রেলার মনে হয়েছে। আমি এতটা এক্সপেকটেশন রাখিনি এই ফিল্মটা থেকে বা এই ট্রেলারটা থেকে, বাট যখন ট্রেলারটা কিছুক্ষণ পর থেকে মেন জিনিসে ঢোকে তখন থেকে কিন্তু ট্রেলারটা হেভি পিকে চলতে থাকে, এবং তখন থেকে আমার ট্রেলারটা কিন্তু দারুণ প্রমিসিং মনে হয়েছে। আমাদের এখানে যদি হিন্দিতে রিলিজ হয় আমার বাড়ির পাশে থিয়েটারে, আমি ডেফিনেটলি এই সিনেমাটাকে থিয়েটারে দেখবো। তো আমি তো খুবই এক্সাইটেড পারাশক্তির জন্য, এবং আমি চাই শিবাকার্তিক আবার একটা 300 কোটি দিক এবং সুধা কঙ্গোরা এবং ন্যাশনাল বেস্ট ফিল্ম ন্যাশনাল একটা অ্যাওয়ার্ড পাক, ঠিক আছে। আমি তো খুবই এক্সাইটেড। তো পারাশক্তি ট্রেলার আমার জন্য কিন্তু খুব ভালো লেগেছে। দেখুন হিন্দিতে নেই, যার কারণে আমি কিন্তু গল্পতে ঢুকছি না, গল্পের কথা বলছি না। এই তেলুগু ট্রেলারটারও কথা বলি বা এই তামিল ট্রেলারটার কথা বলি, যদি হিন্দিতে থাকতো আমি ডেফিনেটলি এটার গল্প নিয়ে কথা বলতাম। তো এই ছিল টোটাল 3টে কাজ নিয়ে কথা, অলরেডি 12 মিনিটের ভিডিও হয়ে গেছে। গানটা রিভিউ করলাম, কেমন লাগলো বলবেন। পারাশক্তির ট্রেলার আপনাদের কিরকম লেগেছে, যারা যারা দেখেননি, যারা যারা দেখে নিয়েছেন তাদের কি বক্তব্য, যারা যারা দেখেননি দেখে নিন, যারা যারা দেখে নিয়েছেন তাদের কি বক্তব্য অবশ্যই শেয়ার করবেন। এবং এই চিরঞ্জীবের এই সিনেমাটার ট্রেলার কারা কারা দেখেছেন অবশ্যই কমেন্টে লিখে যাবেন, যারা যারা দেখেননি অবশ্যই গিয়ে চেক আউট করুন, দেখে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কি বক্তব্য। বেসিক্যালি এই 3টে কাজের মধ্যে এই দুটো তেলেগু আর তামিলের যে ট্রেলারটা এসছে আমার এই দুটো সত্যি ভালো লেগেছে, এবং নাচে নাচে গানটা আমার ডিসেন্ট লেগেছে, বাট প্রভাসকে আমার কিন্তু হেভি লেগেছে। তো এই ছিল আমার রিয়াকশন, এই ছিল আমার ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।